প্রিয় দর্শক, শান্তিবার্তা চ্যানেলে আপনাকে স্বাগত। আজ এই ভিডিওতে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা আপনার পক্ষে হিতকর হবে। ভগবান যা করে মঙ্গলের বিষয়। আমাদের পরিবারের মধ্যে অনেকেরই অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়, অনেকেই বিভিন্ন ধরনের রোগগ্রস্ত হয়ে মারা যায়, বিভিন্ন ধরনের দুর্ঘটনা আমাদের পরিবারের মধ্যে কিন্তু ঘটে। কিন্তু কেন ঘটে? এই সমস্ত প্রশ্নের উত্তর আমি আজ এই ভিডিওতে দিতে চলেছি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদেরকে ভিডিওটা ভালো লাগবে। দেখুন, আমরা যে পূর্ব জন্মে যে পাপগুলি করে এসেছি, সেই পাপগুলি কিন্তু আমাদেরকে এই জন্মে ভোগ করতে হয়, বা এই জন্মেরই কিছু পাপ আমাদেরকে এই জন্মেই ভোগ করতে হয়। তাই ভগবান বলেছেন তোমরা পাপ কর্ম থেকে দূরে থাকো, কিন্তু আমরা অনেকেই কিন্তু সেটা করতে পারি না। সংসারের বিভিন্ন ধরনের জ্বালা যন্ত্রণা, নানান ধরনের শত্রুর সঙ্গে মোকাবেলা, এই কারণে কিন্তু আমাদের পাপ হয়ে যায়। বিষয়টি হচ্ছে ভগবান যা করে মঙ্গলের বিষয়। তাহলে কি সবকিছুই ভগবান আমাদের মঙ্গলের জন্য করেন? বিষয়টি সেটা নয়। ভগবান যে সবকিছু মঙ্গলের বিষয় করে সেটা নয়। আমরা আমাদের কর্ম, যেরকম কর্ম করেছি সেই কর্ম অনুসারে ভগবান আমাদেরকে ফল দেয়। ভগবান কোনো মঙ্গলের বিষয় করে না। আমরা পূর্বজন্মে কি ছিলাম, মানুষ ছিলাম না, গরু ছিলাম না, গাধা ছিলাম না, শুয়োর ছিলাম, সেটা কিন্তু আমরা জানি না। যিনি যাকে আমরা বিধাতা বলি, বিধির বিধান না যায় খণ্ডন, আমরা একটা কথা প্রায় শুনি। বিধির বিধানকে খণ্ডন করা খুবই কঠিন। আজকে আপনার যদি অ্যাক্সিডেন্টে মৃত্যু লেখা থাকে, সেটা কিন্তু ঘটবে, কিন্তু সেটাকে আপনি রোধ করতে পারবেন কিভাবে, সেটা আমার জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি বহুবার তার প্রবচনে বলেছেন। যে পরমাত্মার ভক্তি করে সে পাপ কর্মকে খণ্ডন করতে পারে। পরমাত্মা, একমাত্র পরমাত্মাই পাপ খণ্ডন করতে পারে, পাপ মোচন করতে পারে। আর এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, দুর্গা দেবী বলো, তারপরে তার উপরে যে ব্রহ্ম, সেও কিন্তু আপনার পাপ কর্মকে খণ্ডন করার মতো তার মধ্যে সামর্থ্য নেই। তাই তারা এই ধরনের কথা বলে। কিন্তু পরমাত্মার যে ভক্তি করে, তার সমস্ত পাপ পরমাত্মা ধীরে ধীরে মোচন করে দেয়, তাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে, তারপর তাকে মোক্ষ লাভের জন্য প্রস্তুত করে, তৈরি করে। তাহলে দেখুন, যে মুক্তি জন্য কর্ম করতেছে, যে মোক্ষ লাভের কর্ম করতেছে, তার যদি সমস্ত পাপ মোচন না হয়, তাহলে তো পরমাত্মা তাকে ওই সত্যলোকে নিয়ে যেতে পারবে না, তাকে মোক্ষ লাভে কিন্তু সে অগ্রসর হতে পারবে না। প্রথমে তার পাপগুলি খণ্ডন হবে, পাপ মোচন হবে, তবে কিন্তু পরমাত্মা তাকে এই কাললোক থেকে নিয়ে যাবে। যেটা আমাদের বেঙ্গলের অনেকেই অনেকভাবে বলে। কেউ বলে কৃষ্ণের পায়ে গিয়ে লীন হবে, কেউ বলে কৃষ্ণ বৈকুণ্ঠে যাবে, কেউ বলে শিবলোকে যাবে। কিন্তু যায়, আত্মা যায়, এটা সত্য। কিন্তু সেখান থেকে আবার আত্মাকে ফিরে এসে এই পৃথিবীর মধ্যে জন্ম নিতে হয়। বিষয়টি হচ্ছে পরমাত্মা যা করে সেটা মঙ্গলের জন্য, কিন্তু দেব দেবীরা যা করে সেটা মঙ্গলের জন্য। তারা সকল ভক্তরই ভালো চায়, কিন্তু তারা বিধির বিধানকে খণ্ডন করতে পারে না। কিন্তু পরমাত্মা বিধির বিধানকে খণ্ডন করতে পারে। আমি ছোট্ট একটা গল্পের মাধ্যম দিয়ে বলছি। বিন্দু নামে একজন ভগবতী ছিল। সে কবিরদেবের শিষ্যা ছিল। তার একজন ছেলে ছিল, সে খুবই দুষ্ট প্রকৃতির ছিল। অসৎ সঙ্গের সঙ্গে মেলামেশার কারণে সে একটা চোরে পরিণত হয়েছিল। ওই বিন্দুমতি কবির পরমেশ্বরজির কাছে দীক্ষা নেন এবং সদ্ভক্তি করেন। তিনি বারবার বলতেন তার ছেলেকে যে, বাচ্চা, তুমি কবির পরমেশ্বরের কাছে দীক্ষা নাও এবং তুমি সদ্ভক্তি করো, তোমার মানব জীবন ধন্য হবে। কিন্তু তার দুষ্ট ছেলে কখনোই সেই কথাটি শুনতো না। এখন ওই বিন্দুমতি বলল যে, হে পরমেশ্বর, হে পরম গুরু, আপনি আমার ছেলেটাকে সৎপথে নিয়ে আসুন। তখন পরমাত্মা চিন্তা করতে লাগলো যে তার ছেলেকে কিভাবে নিয়ে আসবে। কিন্তু অসৎ সঙ্গের কারণে ওই ছেলে এত অসৎ পথে চলে গেছে যে সে চুরি করে, ডাকাতি করে, বদমাশি করে বেড়ায়। একদিন তারা এক রাজার বাড়িতে চুরি করবে, এটা তারা 4-5 বন্ধু মিলে একটা প্ল্যান তৈরি করলো। প্ল্যান তৈরি করে সেই দিন তারা চুরি করবে।
কবির দেব ওই বিন্দুমতির বাড়িতে কিন্তু গিয়েছিল। সেদিন বিন্দুমতির বাড়িতে সে সেবা নেবে। তা বিন্দুমতি সমস্ত আয়োজন করে তার ছেলেকে বলল যে তুমি ওই যে সেবার আয়োজনটি যে রান্নাবান্না হয়েছে সেই রান্নাবান্নাটি গিয়ে কবির পরমেশ্বরজিকে দিয়ে এসো। কিন্তু কবির পরমেশ্বরজির এমন একটা সিস্টেম ছিল, সে শিষ্যর বাড়িতে গেলে ওই এক জায়গায় থাকতো আর সমস্ত শিষ্য কিন্তু সেখানে এসে তাকে সেবা যত্ন করতো। তা বিন্দুমতি সেদিন তার সমস্ত সেবার আয়োজন তার ছেলের মাধ্যমে পাঠিয়ে দিল। সেদিন কি দুর্ঘটনা ঘটলো, ওই ছেলে যখন যাচ্ছিল তখন তার পায়ে একটি কাঁটা বিঁধল। পায়ে কাঁটা বিধার কারণে সে কিন্তু অচল হয়ে গেল। সে ল্যাংড়া ল্যাংড়া অবস্থায় বাড়িতে পৌঁছালো। তার মাকে গিয়ে নানান ধরনের কথা বললো যে মা, তোমার জন্য আজকে আমার এই ঘটনা, আমারও এক জায়গায় যাওয়া লাগতো। দেখুন পরমাত্মা কিভাবে তাকে কি করলো। সেদিন তার রাজার বাড়িতে চুরি করার প্রোগ্রাম ছিল। যখন তার পা ল্যাংড়া হয়ে গেল তখন কিন্তু সে যেতে পারলো না। তার বন্ধু বান্ধবরা কিন্তু সেখানে তার জন্য অপেক্ষা করলো, কিন্তু সে আসলো না। তার বন্ধু বান্ধবরা রাজার বাড়িতে গিয়ে চুরি করলো। চুরি করে তারা ধরা পড়ে গেল। ধরা পড়ার পরে তাদের কিন্তু কি হলো, কারো কারো ওই আগের যুগে যে শুল ছিল, শুল তাদেরকে রাজার বিচারে তাদেরকে শুল দেওয়া হবে, তারই ঘোষণা হয়ে গেল। এবং নগরে তাদেরকে ঘোরানোর পরে তাদেরকে শুলে মারবে নগরের মাঝ রাস্তায়। এখন খবর এলো যে তার যে বন্ধু বান্ধবদেরকে শুলে চড়ানো হবে। যখন এই খবরটি তার দুষ্টু ছেলের কাছে আসলো তখন সে কিন্তু কাঁদতে লাগলো যে আমি কিভাবে বেঁচে গেলাম, যদি আমি চুরি করতে যেতাম তাহলে আমিও ধরা পড়তাম, ধরা পড়ার কারণে আমারও আজ শুলে মৃত্যু হতো। এটাই ছিল বিষয়। পরমাত্মা সকল ভক্তকে বাঁচানোর জন্য চেষ্টা করে, পরমাত্মা যা করে মঙ্গলের বিষয়, এটাই মূল বিষয়। দেখুন পরমাত্মা তাকে কিভাবে বাঁচালো, শুল থেকে পরমাত্মা তাকে বাঁচিয়ে দিল। আর সমস্ত তার বন্ধু বান্ধব, যে দুষ্ট যারা বন্ধু বান্ধব ছিল, তাদের কিন্তু প্রত্যেকেই শুলে মৃত্যু হয়ে গেল, কিন্তু সে বেঁচে গেল। তখন ওই বিন্দুমতি তার ছেলেকে বলল, দেখো তোমাকে আজ পরমাত্মা বাঁচিয়েছে, তুমি যদি আজ ওই রাজার বাড়িতে গিয়ে চুরি করতে, তোমাকে রাজা শুলে চড়াতো, তাহলে তোমার মৃত্যু হতো, কিন্তু পরমাত্মা তোমাকে একটা পায়ে কাটার মধ্য দিয়ে তোমাকে বাঁচিয়ে দিল। এই জন্য ভগবান যা করে মঙ্গলের বিষয়। আসল ভগবান হচ্ছে পরমাত্মা। পরমাত্মার উপরে কোনো ভগবান নেই। ব্রহ্মা বলো, বিষ্ণু বলো, শিব বলো, যত 33 কোটি দেবতা আছে, পরমাত্মার উপরে কেউ নেই। পরমাত্মা সর্বশক্তিমান, যাকে মুসলমানি ভাষায় আল্লাহ তাআলা বলে, আমরা পরমেশ্বর বলি। ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট। যারা গীতা ভাগবত পড়েন, যারা গীতা ভাগবত সম্পর্কে জ্ঞান রাখার চেষ্টা করেন, তারা কিন্তু আমার কথাটি বুঝতে পারবেন। আমি যে আলোচনাটি করলাম তারা পরিপূর্ণভাবে বুঝতে পারবেন। কিন্তু শ্রীকৃষ্ণ বলো, দেবী দুর্গা বলো, আর এই যে 33 কোটি দেবতা বলো, এই ধরনের যে অ্যাক্সিডেন্ট তারা কিন্তু রোধ করতে পারে না। তারা আপনার কর্মের ফলটুকু অতি সহজে দিতে পারবে, কিন্তু তারা আপনার ভাগ্যের পরিবর্তন করতে পারবে না। পরমাত্মাই একমাত্র ভাগ্যের পরিবর্তন করতে পারে, এটা গ্যারান্টি। এক ঈশ্বর, এক মালিক। আমরা অনেকেই শুনে এসেছি সবার মালিক একজন। সেই সবার মালিকটা কে? এই সবার মালিক কে এটা জানুন। আজকে আপনি হরে কৃষ্ণ বলছেন, কেউ শিব বলছেন, কেউ ব্রহ্মা বলছেন, কেউ বিষ্ণু বলছেন, হরি নাম গাইছেন, কিন্তু হরি কি সকলের ঈশ্বর? না। যে হরিকে আপনি মানছেন সেটা তো বিষ্ণু, তার তো 16 কলাযুক্ত সে ভগবান। কিন্তু যে পরমাত্মা, সে অনন্ত কলাযুক্ত ভগবান। তার একটা লোমকূপে হাজার হাজার সূর্যের তেজ একটা লোমকূপে। কিন্তু একজন বিষ্ণুর কতটা তেজ ভাই? 16 কলাযুক্ত ভগবান মাত্র বিষ্ণু। যে কৃষ্ণ জন্ম নিয়েছিল সে তো 16 কলাযুক্ত ভগবান ছিল, 16টা গুণের অধিকারী। যে ব্রহ্ম সে হচ্ছে 1000টা গুণের অধিকারী। যে দুর্গা
সেই দুর্গে কতটা 64টা গুণের অধিকারী। আসল হচ্ছে পরমাত্মা, পরমেশ্বর। যে পরমাত্মাকে মানে, যে সর্বশক্তিমান পরমেশ্বরের সেবা করে, যে ভক্তি করে, পরমাত্মা তার সমস্ত দায় দায়িত্ব নেয়। পরমাত্মা তাকে অ্যাক্সিডেন্টে মৃত্যু হতে দেয় না। এই নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম, কিন্তু অনেকে ভিডিওগুলি হয়তো দেখেন নাই, তারা বুঝতে পারেন নাই। এই যে অ্যাক্সিডেন্টে যে কিছুদিন আগে যে বিমান দুর্ঘটনাটি ঘটেছিল, সেখানে একজন, এতগুলো লোক মারা যাওয়ার পরেও রমেশ নামে একজন ব্যক্তি বেঁচে গিয়েছিল, সে সম্পর্কে কিন্তু আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, অনেকে দেখে নাই। এই বিষয়টি নিয়ে কিন্তু আমি সেখানেও আলোচনা করেছিলাম। পরমাত্মার যারা ভক্তি করে তাদের অ্যাক্সিডেন্টে মৃত্যু হয় না। তাদের এই যে তোমার অ্যাক্সিডেন্ট বলো, তারপরে বিষ খাওয়া থেকে শুরু করে, সোসাইড থেকে শুরু করে, এই ধরনের মৃত্যু কিন্তু তাদের হয় না। তারা পরমাত্মার অধীন থাকে, পরমাত্মা সর্বদা তাকে রক্ষা করে। যেমন আমাদের মাথার উপরে একটা যদি ছাতা থাকে, আমরা ঝড় বৃষ্টি বাদল থেকে রক্ষা পাই, সেই রকম পরমাত্মার ভক্তি করলে আপনাকে পরমাত্মা সর্বদা ঝড় বৃষ্টি বাদল, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট যা কিছু আছে আপনাকে রক্ষা করবে। কিন্তু জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের মর্যাদা, যে মর্যাদা অর্থাৎ যে 34টা নিয়ম, সেই নিয়মটাকে যারা পালন করতে পারে পুঙ্খানুপুঙ্খভাবে, তাদের জন্য পরমাত্মা সর্বদা প্রস্তুত থাকে। আর যাদের নাম খণ্ডিত হয়, তারা কিন্তু এই লাভগুলো থেকে অনেক সময় বঞ্চিত হয়ে যায়। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটিকে বন্ধু বান্ধবদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। সৎ সাহেব। सद्गुरुदेव रामपाल महाराज जी की जय हो। सद्गुरुदेव की जय हो। मेरे गुरु भगवान की जय हो। सत साहिब, सत साहिब।